কোন এজেন্সির কাছে দস্তখত দিয়ে তিনি বাংলাদেশে এসেছেন, যে আসার পরে তিনি এখন গণভোটকে অবৈধ বলার মতো সাহস দেখাচ্ছেন। ভারতে আমার ভাই ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোথায় দস্তখত দেওয়ার জন্য তাদেরকে বাংলাদেশে আনতে পারা যাচ্ছে না, সেটা আমাদের জানার দরকার আছে। এই বিএনপি সরকারকে আমরা আহ্বান জানাই, দয়া করে আপনারা পুরনো পথ থেকে বের হয়ে আসেন, এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থেকে বের হয়ে আসেন। মনে রাখবেন, মাঠ পর্যায়ে আপনাদের যে অবস্থা আমরা এটা দেখতে পাচ্ছি, যে চাঁদাবাজিকে কন্টিনিউ না করে মাঠ পর্যায়ে আপনারা আপনাদের রাজনীতিকে ধরে রাখতে পারবেন না। কিন্তু এটাও মনে রাখবেন, চাঁদাবাজিকে ধারণ করে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না। আপনারা আগে যেই রাজনৈতিক দলই করুন না কেন, আপনাদের যদি ফ্যাসিবাদের সাথে তাদের ওই ফৌজদারি অপরাধগুলোর সাথে সংশ্লিষ্টতা না থাকে, আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থান বিরোধী না হন, আপনাদেরকে আমরা আহ্বান জানাই আপনারা আমাদের সাথে আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুক্ত হন। আমরা আহ্বান জানাই, আপনি বিএনপি করেন, অন্য কোনো রাজনৈতিক দল করেন, আমাদের সমস্যা নাই। আপনারা যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি করতে চান, তাহলে আহ্বান করব আপনারা এনসিপিতে আসুন। আপনারা নতুন করে নিজের শির দ্বারাটা শক্ত রেখে পুরনো সিন্ডিকেটকে ভেঙে ওই পুরনো বন্দোবস্ত থেকে বের হয়ে এসে আপনারা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নির্বাচন করুন। এনসিপি তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। পরিশেষে একটা জিনিস জনাব তারেক রহমানের কাছে জানতে চাই, তিনি বাংলাদেশে আসার আগে বলেছিলেন এই দেশে ফিরে আসা শুধুমাত্র তার ইচ্ছার উপরে নির্ভর করে না। আমরা জানতে চাই, আর কার কার কাছে, কোন কোন দেশের কাছে, কোন কোন এজেন্সির কাছে দস্তখত দিয়ে তিনি বাংলাদেশে এসেছেন, যে আসার পরে তিনি এখন গণভোটকে অবৈধ বলার মতো সাহস দেখাচ্ছেন। আমরা তার কাছে জানতে চাই, সরকার গঠনের 2 মাস পার হয়ে গিয়েছে, তার পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছে, ভারতে আমার ভাই ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোথায় দস্তখত দেওয়ার জন্য তাদেরকে বাংলাদেশে আনতে পারা যাচ্ছে না, সেটা আমাদের জানার দরকার আছে।